সুপ্রভাত। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজ তোমাদের রিভিশন ক্লাস, কিন্তু সেটা অবশ্যই রাইটিং পার্ট, লিখিত অংশের ওপর। আগের ক্লাসগুলো সকলে দেখেছো তো? অবশ্যই দেখবে। প্রত্যেকটা রিভিশন ক্লাস খুব গুরুত্বপূর্ণ। প্রথম রিভিশন ক্লাসে কেস স্টাডি ও বোধ পরীক্ষণ সম্পর্কে করিয়েছিলাম। তারপর ব্যাকরণ অংশ থেকে কেমন প্রশ্ন হতে পারে সেখান থেকে রিভিশন করিয়ে দিয়েছি। আর বারবার বলেছি যে প্রিমিড থেকে যতগুলো চ্যাপ্টার হয়েছে সব কিন্তু রয়েছে, সব ক্যারি ফরওয়ার্ড হবে। সেক্ষেত্রে যা যা করানো হয়েছে পড়তে থাকো। আর লিটারেচার একদমই কম, একটা গল্প, দুটো কবিতা। সেখান থেকেও কেমন প্রশ্ন হতে পারে বলা হয়েছে। আমি প্রশ্ন দিয়ে বুঝিয়ে বলেছি। আজকে রাইটিং পার্ট। এখানে একদম সাধারণ জিনিস দুটোই আছে। তার মধ্যে একটা তোমরা জানো, অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রেও তাই, যা যা হয়েছে সবটা তোমরা রিভিশন করবে, সব কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। আর গল্প লিখন বুঝিয়ে দিয়েছি, ওয়ার্কশিট করেছো। আজকেও আরেকবার বলে দিচ্ছি। তাহলে সংকেত সূত্রটা ভালো করে পড়বে। আমিও দুবার করে পড়িয়ে দেব। ভালো করে পড়লেই তোমরা একটু অনুমান করতে পারবে কিভাবে কি করতে হবে। সেটা একটু নিজের মাথা খাটিয়ে একটু বুদ্ধি করে করতে হবে। তাহলে চলো আজকের সংকেত সূত্রটা দেখো। একটা বোকা ফড়িং গ্রীষ্মের ও বসন্তের দিনগুলিতে গান গেয়ে ঘুরে বেড়াতো। জীবনের কোনো ভাবনাই তার ছিল না। এক শীতের দিনে তার খুব খাদ্যের অভাব হলো। অবশেষে একটা পিঁপড়ের কাছে গিয়ে কিছু শস্যদানা চাইল। পিঁপড়ে জিজ্ঞাসা করল, সে সারা বছর কী করেছে? এরপরেও কিছুটা অংশ আছে সংকেত সূত্রের, আগে এটা ভালো করে দেখো। প্রত্যেকটা লাইন দুবার তিনবার করে পড়বে। প্রধান চরিত্রগুলো কি কি আছে সেটা দেখবে। আর প্রত্যেকটা সংকেত সূত্রের অংশ যখন তোমরা পড়বে কিছুটা আন্দাজ হয়েই যাবে। এখান থেকে দু একটা সেন্টেন্স একটু বেশি করে লিখলেই কিন্তু গল্পটা হয়ে যাবে। তাহলে আরও একবার দেখো। একটা বোকা ফড়িং গ্রীষ্মের ও বসন্তের দিনগুলিতে গান গেয়ে ঘুরে বেড়াতো। জীবনের কোনো ভাবনাই তার ছিল না। এক শীতের দিনে তার খুব খাদ্যের অভাব হলো। অবশেষে একটা পিঁপড়ের কাছে গিয়ে কিছু শস্যদানা চাইল। পিঁপড়ে জিজ্ঞাসা করল, সে সারা বছর কী করেছে? এখানে দেখলে প্রধান চরিত্র বা প্রধানত কাদের সম্পর্কে বলা হচ্ছে। এবার একটু ভেবে নাও বা এটা দেখো, আমাদের মানুষের জীবনের ক্ষেত্রেও তাই। আমরা কিছুটা সময় কাজ করতে পারি, কিছুটা সময় পারি না, অন্তত বয়স হয়ে গেলে। জমানো টাকা বা সঞ্চয় করা অর্থ দিয়েই জীবনটা চালাই। এই প্রাণীগুলোর ক্ষেত্রেও তাই। কিন্তু বোকা ফড়িং সেই যে কাজ করার সময়টা কাজ করেনি। তার ফলে কি, তার যখন সমস্যার সময়, যখন সে কাজ করতে পারছে না, তার জমানো কোনো খাবার নেই, সেই ক্ষেত্রে সে কি পিঁপড়ের কাছে গিয়ে কিছু খাবার চাইছে। স্বাভাবিকভাবেই সবসময় কি অন্যের কাছে আমরা হেল্প পাই? আমাদেরকে নিজেকেও তো বুদ্ধি খাটিয়ে কিছু করতে হয়। তাই উল্টে পিঁপড়ে জিজ্ঞাসা করছে যে সে সারা বছর কী করেছে। অংশের থেকে লিখতে পারবে কয়েকটা বাক্য বেশি করে? পড়ে দেখো, নিশ্চয়ই পারবে।
আর নামকরণ কিভাবে করবে বুঝতে পারলে? এখানে প্রধানত কাদের কথা বলা হয়েছে, কাদের সম্পর্কে বলা হয়েছে, সেখান থেকেই নাম দিতে পারো। আর এখানে একটু সহজ বিষয় যেটা রয়েছে, একটা বোকা ফড়িং আগেই আছে, এই হিসেবেও কিন্তু বলতে পারো, একটা বোকা ফড়িংয়ের গল্প। এবারে তোমরা ভাববে, আমি আর বলবো না। তাহলে সংকেত সূত্র বেশ কয়েকবার পড়ে নিয়ে, বেশ কয়েকবার কিন্তু পড়ে নিয়ে কিছুটা বাক্য তোমরা বেশি করে লিখলেই একটা স্টোরি হয়ে যায়। দেখো এরপরে আর একটু যে সংকেত সূত্র রয়েছে, ফড়িং বলেছিল, যেহেতু পিঁপড়ে জিজ্ঞাসা করলো সে সারা বছর কি করেছে, ফড়িং বলেছিল সে আনন্দে গান করে বেরিয়েছে। পিঁপড়ে বলল তার দুঃসময়ের জন্য অনেক পরিশ্রম করে শস্যদানা সঞ্চয় করে রেখেছে। পিঁপড়ে ফড়িংকে বলল কাজকর্ম না করে সে যখন গান গেয়ে বেরিয়েছে, এবার তবে সে যেন নাচ করে বেড়ায়। তাহলে দেখো অংশটা, যে ফড়িং কি বলেছে, সে আবার সত্যি কথাই বলেছে, সে আনন্দে গান করে বেরিয়েছে। আর পিঁপড়ে কি বলছে, সেই বুদ্ধিমানের মতন কথা বলছে, যে তার দুঃসময়ের জন্য অনেক পরিশ্রম করে শস্যদানা সঞ্চয় করে রেখেছে। একদমই তাই, যে কোনো কাজ সহজে কিন্তু হয় না, আমাদের পরিশ্রম করে সেটা অর্জন করতে হয়। সামান্য পড়াশোনায় ভাবো, বা আমাদের প্রত্যেকের কাজকর্ম, পিঁপড়েও পরিশ্রম করে খাবার সঞ্চয় করে রেখেছে যখন তার খারাপ সময় আসবে, যখন সে পরিশ্রম করতে পারবে না, বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছে। পিঁপড়ে তখন ফড়িংকে বলছে, পিঁপড়ে তো বুদ্ধিমান এখানে আমরা দেখছি, ফড়িংকে বলছে তুমি যখন কাজকর্ম না করে গান গেয়ে বেরিয়েছ, এবারে নাচ করে কাটিয়ে দাও, আর খেতে লাগবে না। দেখো ছোট্ট একটা সংকেত সূত্রের অংশ, খুব বেশি কিছু তোমাদের ভাবতে হবে না, এখান থেকে কয়েকটা বাক্য তোমরা একটু বানিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে। নামকরণের ক্ষেত্রে আমি একটু সাহায্য করলাম, তাহলে এই গল্পটা কিন্তু লিখতে হবে। কেমন? ঠিক জীবনের উদাহরণটা না দিলেও তোমাদের যা যা কথাগুলো বললাম আমি বাকিটা, সেইখান থেকে লিখতে পারবে। আর শেষ অংশ নীতিকথা নিয়ে বলি, যদি পারো, যদি মাথায় এসে যায় নীতিকথা, অবশ্যই লিখবে, চেষ্টা অবশ্যই করবে। যদি মনে হয় ভেবে পাচ্ছ না, ঠিক আছে, টাইটেলটা মাস্ট, নামকরণটা যেন অবশ্যই থাকে। এই নীতিকথা অনুযায়ী বা এই সংকেত সূত্র অনুযায়ী যে নীতিকথাটা আসছে, যে কাজকর্ম না করলে অনাহারে মরতে হয়, পরিশ্রম না করলে তার ফল পাওয়া যায় না, এগুলো হতে পারে। বেশ, এইভাবে তোমরা করো। এবারে অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কয়েকটা কথা বলি, যেগুলো করানো হয়েছে প্রি মিড থেকে শুরু করে আজকে পর্যন্ত, যেগুলো করানো হয়েছে সব তৈরি করে রাখবে। আর হাফ ইয়ারলি পরীক্ষার পর দুটো দিয়েছি, বইমেলা, মাদার টেরেসা। তার আগে যেগুলো দিয়েছি সেগুলো কপি থেকে শিগগির পড়ে নাও, কারণ ওগুলো সকলের তৈরি আছে, ওগুলো একটু রিভিশন করলেই হয়ে যাবে। আর এই দুটো মুখস্থ করে নেবে, অবশ্যই এর মধ্যে থেকে পেয়ে যাবে। তাহলে এই গেল অনুচ্ছেদ রচনা। মুখস্থ করা জিনিস তোমরা ভালো করে রিভিশন করো, রিভাইজ দাও, সেখান থেকে পরীক্ষায় পেয়ে যাবে। আর গল্প লিখনটা ইনস্ট্যান্ট বানাতে হবে বুদ্ধি করে, সকলে পারবে, চেষ্টা করলেই পারবে। এই রাইটিংয়ের অংশটুকু, খুব বেশি লেখার প্রয়োজন নেই, তোমরা জানো। প্রি মিড আর হাফ ইয়ারলিতে তোমরা লিখেছ, ঠিক একই রকমভাবে লিখবে। নাম্বারটা একটু খেয়াল করে নেবে, কত নাম্বারের জন্য তোমরা লিখছ। আশা করছি সকলের পরিষ্কার। এর পরেও কিছু অসুবিধা হলে আমরা সব সময় আছি। তাহলে এইভাবে তোমরা রাইটিং পার্ট রিভিশন করো।
অনুচ্ছেদ রচনা, গল্প লিখন এবারের জন্য। আর তার সাথে কি বললাম যে কেস স্টাডি, বোধ পরীক্ষণ, লিটারেচার, গ্রামার সব কিছু যেন তৈরি হয়ে যায়। তাহলে সকলকে আমি জানাই পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা। মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি নাও। আমরা সবসময় পজিটিভ ভাবব, সব কিছু ভালো হবে। তোমাদের কাজ শুধু কাজ করে যাওয়া, পিঁপড়ের মতন। তোমরা এখন পরিশ্রম করে যাও, পরীক্ষার সময় ফল পেয়ে যাবে। তাহলে সকলের পোস্ট মিড টার্ম পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের আজকে এই পর্যন্তই ক্লাস। যেমনটা বললাম, আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করো, আরও ভালো হবে রেজাল্ট। তাহলে আজকে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।